আমাদের রায়গঞ্জের মধ্যে কোথায় হচ্ছে এত সুন্দর আর এত বড় বাবা লোকনাথের মন্দির? সম্ভবত এটি রায়গঞ্জের মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দরতম লোকনাথ মন্দির। আমরা রায়গঞ্জবাসীরা সত্যি খুব গর্বিত আর খুব প্রাউড ফিল করছি যে আরও একটা নতুন দর্শনীয় স্থান আমাদের রায়গঞ্জের মধ্যে হতে চলেছে। আর হাজার সমস্যার মাঝেও যদি তোমার কেউ না দেয় সাথ, তাহলে এই মন্দিরে এসে একবার তুমি নিয়ে যাও বাবা লোকনাথের আশীর্বাদ। আর সত্যি বলতে এই মন্দিরটা এতটাই সুন্দর যে তোমরা সামনাসামনি না দেখলে তোমরা বুঝতে পারবে না, ফিল করতে পারবে না। আর মন্দিরের প্রতিটা কাজ এত সুন্দর, এত ডিটেলস আর এত নিখুঁতভাবে করা হয়েছে যে এই মন্দিরটা একবার দর্শন করলেই তোমাদের মুখ থেকে বের হবে ওয়াও। আর রায়গঞ্জের মধ্যে এই মন্দিরটা কোথায় হচ্ছে তোমরা কি সবাই জানতে চাও? তাহলে আমি আর করব না দেরি, এবার ভিডিওটা শুরু করি। তো হ্যালো সোশ্যাল মিডিয়াবাসী, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফাইনালি গাইস, আজকে আমরা চলে গেছিলাম কাশীবাটির বাবা লোকনাথ মন্দিরে দর্শন করতে। আর তোমরা তো জানোই আমি কেমন ঠাকুর প্রেমী ছেলে। আর সত্যি বলতে আমার যখন মন মেজাজ খারাপ থাকে তখন আমি কোনো না কোনো ঠাকুরের দর্শন করতে যাই বা কোনো না কোনো মন্দিরে গিয়ে একটু টাইম স্পেন্ড করি। তারপরে যখন আমার মন শান্ত হয়ে যায় তারপরে আবার বাড়ি ফিরে আসি। তো আজকে আমরা গেছিলাম আমাদের রায়গঞ্জের কাশীবাটি বাবা লোকনাথের মন্দির দর্শন করতে। এই মন্দিরে আমি মাঝে মাঝেই আসি আর এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো, মানে আমার জন্মের আগেকার মন্দির। আমি ছোটোবেলা থেকে মাঝে মাঝে যাই। আর এখানে হলো যখন পূজা হয়, বাৎসরিক পূজা হয়, যখন বাবা লোকনাথের পূজা হয়, এখানে একটা বিশাল বড় মেলা হয়। আর এটা কিন্তু মানে আমাদের রায়গঞ্জের মধ্যে একটা ঐতিহ্যবাহী মানে মন্দির আর ঐতিহ্যবাহী একটা বাবা লোকনাথের মেলা হয়। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে। মন্দিরে এসে প্রথমেই আমি বাবা লোকনাথকে প্রণাম করে নিলাম আর তোমাদের সকলের জন্য বাবা লোকনাথের কাছে প্রে করলাম যে হে বাবা লোকনাথ, তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সকলের মঙ্গল করো, সবাই যাতে নিজের নিজের কাজ করতে পারে, সবাই যাতে নিজের নিজের জীবনে অনেক উন্নতি করতে পারে। তারপরে আমি আমার সামর্থ্য অনুযায়ী ওখানে কিছু টাকা দান করলাম। আর তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, এই মন্দিরে যারা যারা দর্শন করতে যাবা, যে যত টাকা পারবা, যতটুকুই পারবা একটু দান করার চেষ্টা করবা। কারণ পাশেই একটা মন্দির হচ্ছে বিশাল বড়। কারণ এই মন্দিরটা অনেক পুরনো আর অনেক জায়গায় দেখো তোমরা ফেটে ফেটে গেছে, সেই কারণে ওইখানে কাজ হচ্ছে। আর ওই মন্দিরটা, নতুন মন্দিরটার কিন্তু অনেক বছর ধরে কাজ হচ্ছে আর অনেক টাকা দরকার, কারণ মন্দিরটা এত সুন্দরভাবে ডিজাইন হচ্ছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ওই সব কাজে কিন্তু মানে জিনিসের থেকে লেবার মিস্ত্রির টাকা বেশি লাগে। তো আমরা রায়গঞ্জবাসীরা সত্যি গর্বিত যে এখানকার যে কমিটি বিন্দু আছে, যারা আমাদের জন্য মানে আমাদের রায়গঞ্জবাসীর জন্য এত সুন্দর একটা দর্শনীয় স্থান তৈরি করছে। তো আমাদেরও কর্তব্য সেই কমিটিকে আমাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারি সাহায্য করার। আমরা যদি সবাই মিলে একটু একটু করে নিজের সামর্থ্য অনুযায়ী কমিটি বিন্দুকে আর্থিক সাহায্য করি, তাহলে কিন্তু তারা এখন যে বর্তমানে কাজটা আছে তোমরা তো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আনকমপ্লিট অবস্থায় যদি এত সুন্দর লাগে, আর যখন কাজটা কমপ্লিট হবে তোমরা জাস্ট ইমাজিন করো, মানে জাস্ট কল্পনা করো যে কতটা সুন্দর লাগবে।